বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর। দিনভর বৃষ্টি আর সাগরে জোয়ারের পানিতে ডুবেছে চট্টগ্রাম ও কক্সবাজারের নিম্নাঞ্চল। চরম ভোগান্তিতে এসব এলাকার মানুষ। প্রবল জোয়ারে ভেঙেছে বেড়িবাঁধ। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বেশ কয়েকটি স্থানে দেখা দিয়েছে ভাঙন। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। দিনভর উত্তাল সাগর। চট্টগ্রামের পতেঙ্গা, কুমিরা সহ সাগর পারে এভাবেই আশ্রে পড়ে এমন বিশাল আকৃতির ঢেউ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সকাল থেকে কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টিপাত হয়, সাথে জোয়ারের পানি যুক্ত হওয়ায় তলিয়ে যায় নিচু এলাকা। বিশেষ করে চট্টগ্রাম মহানগরীর মোহরার বিশাল এলাকা হাঁটু থেকে কোমর পানিতে ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। এদিকে গেছিলাম যাবার জন্য, কিন্তু সিএনজিটা ডুবে গেছে এতটুকু পর্যন্ত, তো আবার চলে আসছে ব্যাগে। আজকে 2 দিন যাবত অতিরিক্ত পানি উঠছে, মানে আমাদের ঘরের উপরে পর্যন্ত উঠে গেছে। এদিকের মানুষের অনেক ভোগান্তি আছে। আপনার প্রতিদিন এই যে 5-6 ঘন্টা পানি থাকে এদিকে। টানা বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা থাকলেও চট্টগ্রামে পাহাড়ের নিচে ঝুঁকি নিয়ে বসবাস করছে শত শত পরিবার। জেলা প্রশাসন থেকে মাইকিং করে আশ্রয় কেন্দ্রে যাওয়ার কথা বললেও সরতে নারাজ তারা। আমাদের যাওয়ার মতো এরকম কোনো সুযোগ পাই না আমরা যাওয়ার জন্য, মানে আমাদেরকে পুনর্বাসন করবে যে এরকম কেউ আমাদের নাই এখানে। ঝুঁকিপূর্ণর ভিতরে আমরা থাকি। এখন সরকার যদি আমাদেরকে কোনো ব্যবস্থা করে দেয় তাহলে অবশ্যই আমরা এখান থেকে চলে যাব। জানি যে এখন আমরা কোথায় যাব, গরিব মানুষ, আমাদেরকে কি সরকারে কোনো ধান দিছে? কক্সবাজারের পরিস্থিতি আরও ভয়াবহ। প্লাবিত হয়েছে কুতুবদিয়া, মহেশখালী ও সেন্ট মার্টিনের নিম্নাঞ্চল। বেড়িবাঁধের বায়ু বিদ্যুৎ এলাকার ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে ডুবে গেছে সড়ক, জলাশয়, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি জমি। পানির লেভেলে আর চারিমিককে বাসে আর গরব দুয়ারে হাঁড়ো পানি। স্বাভাবিক জোয়ারের চেয়ে অনেক বেশি হয়ে আমাদের এখানে মাদ্রাসার যেমন ছাত্ররা পড়তেছে, এই প্রতিবেশীরা রাস্তায় এলাকায় চলাচল করতেছে, খুবই ব্যাহত ঘটে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধ সংলগ্ন বাড়িঘরে ঢুকছে পানি। টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রবল জোয়ারে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বেশ কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। বৈরী আবহাওয়ার কারণে বেড়িবাঁধ সংস্কার কাজ বিঘ্ন ঘটছে বলে দাবি জেলা প্রশাসনের। পানি প্লাবিত, মানুষজন কষ্ট পাচ্ছে। এখন আর একটা চ্যালেঞ্জ হয়ে গেছে আমাদের এই রাস্তাটা রক্ষা করা। ইতিমধ্যে বেশ কয়েক জায়গায় কিন্তু রাস্তা কিন্তু গর্ত হয়ে গেছে। এটা যেহেতু রোডসের রাস্তা, আমি সড়কের যে অ্যাক্সিডেন্ট মহোদয়ের সাথে কথা বলবো, এটা রক্ষা করতে হবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ। দর্শক, কক্সবাজারের পরিস্থিতি একটু জেনে নিতে চাই সহকর্মী এহসান আল কুতুবের কাছ থেকে। যাচ্ছি তার কাছে। এহসান, কোন কোন এলাকা প্লাবিত হলো, এই মুহূর্তের কি পরিস্থিতি সেটি একটু জানাবেন আমাদের। শাওন, এই মুহূর্তে ভারী বৃষ্টি হচ্ছে, সারাদিন থেমে থেমে বৃষ্টি, দমকা হাওয়া সব ছিল, এবং সকাল থেকে আমরা জানানোর চেষ্টা করছিলাম কুতুবদিয়ায় মূলত আমি আছি। কুতুবদিয়ার আলী আকবর ডিল, তাবলাটচর এবং বায়ুবিদ্যুৎ এলাকার যে পরিস্থিতি সেটি দেখাচ্ছিলাম। এবং এই যে আজকে সকাল থেকে 11টার পর জোয়ারের যে তীব্রতা, সেই তীব্রতায় কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করেছে। মানুষের জলাশয়, পুকুর, ঘর বাড়ি অনেকের প্লাবিত হয়েছে, এবং এমনকি চলাচলের সড়কও বিভিন্ন জায়গায় ডুবে গেছে, সেটিও আমরা দেখিয়েছি আজকে এবং গতকালকে। এই টানা 2 দিন যে বৈরী আবহাওয়া বা 3 নম্বর সতর্ক সংকেত, সাগরে যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, সেটির প্রভাবে মূলত স্বাভাবিকের চেয়ে পানি, সাগরের যে স্বাভাবিক জোয়ারের পানি থাকে, সেই পানি বৃদ্ধি পাওয়ার কারণেই মূলত লোকালয়ে পানি প্রবেশ করেছে, যার কারণে সাধারণ মানুষ দুর্ভোগে আছে, কষ্টে আছে। বিশেষ করে কুতুবদিয়ার চারিদিকে যে টেকসই বেড়িবাঁধ নাই দীর্ঘদিন ধরে, আজকে নতুন নয়, আমরা আগেও বলেছি, এবং এখন যে চিত্র আরও বড় আকারে ভাঙন দেখা দিয়েছে বিভিন্ন পয়েন্টে। আজকে উপজেলা নির্বাহী কর্মকর্তা যেটি বললেন, শুধু একটি ইউনিয়নে 12টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। আপনি চিন্তা করেন এই অবস্থার মধ্যে কিন্তু কুতুবদিয়ার মানুষ কি পরিমাণ ঝুঁকির মধ্যে আছে, বিশেষ করে তাবলাটচর, আনিসের ডেল এবং আলী আকবর ডেল এলাকার। আর ওখানে যেহেতু বড় একটি প্রজেক্ট আছে সরকারের বায়ুবিদ্যুৎ কেন্দ্র, সেটিও ঝুঁকির মধ্যে আছে। এর বাইরে কুতুবদিয়ার অন্যান্য এলাকাও আছে। আরেকটা তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে কুতুবদিয়া যেহেতু বিচ্ছিন্ন দ্বীপ,
পাশাপাশি কিন্তু সেন্ট মার্টিনে বিচ্ছিন্ন দ্বীপ, সেন্ট মার্টিনেও কিন্তু 2 দিন ধরে পুরোপুরি যোগাযোগ বন্ধ হয়েছে, পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। অনেক ধন্যবাদ এহসান এই মুহূর্তের আপডেটগুলো দেওয়ার জন্য।